দেখুন, আজকে আমাদের প্রথম জনসংযোগ ছিল সুন্দরপুর অঞ্চলের আরামডাঙ্গাতে। আজকে আমরা সবে মাত্রই গাড়ি থেকে নামা মাত্রই আমাদের দেখতে পাচ্ছেন পিছনে গাড়িটা রয়েছে, রীতিমতন কাঁপছি, আমি কথা বলতে ঠিকভাবে পাচ্ছি না। যে সারা পশ্চিমবাংলায় তৃণমূলীরা যেভাবে সন্ত্রাস করছে, যেভাবে মানুষের প্রতি এত হিংস্র হয়ে গেছে, তার যে জলজ্যান্ত প্রমাণ আজকে আমি হব, আমি নিজেও বুঝতে পারছি না। আজকে আমার এই গাড়িতে আমার চারটা মেয়ে ছিল। ওরা আমার গাড়ি সন্ত্রাসরা আমাকে টার্গেট করে মারার চেষ্টা করছিল, তৃণমূলের সন্ত্রাসরা। সেটাকে না পেয়ে ওর মিস হয়ে গিয়ে আমার যে মেয়েরা যে গাড়িতে ছিল, সেই মেয়েদের গাড়ির পুরো পিছন থেকে ভেঙে দিয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়ে। এবং আমার ড্রাইভার জেনে শুনে আমার ড্রাইভারকে আমার তো প্রাণ তো নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারিনি বলে আমার ড্রাইভারের উপর আক্রমণ করেছিল। সে আরেকটুর জন্য বেঁচে গেছে। কতটা বড় আপনি দেখুন, সে একজন তৃণমূলের কত রকমের বড় সন্ত্রাস, তার গায়ে এখনও তৃণমূলের জামা পরা রয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে, আমার গা কাঁপছে যে আমার সাথে এই বাগদায় আমি প্রার্থী হয়েছি বলে তৃণমূলেরা বুঝতে পেরেছে যে তারা গোহারা হারবে বলে আজকে আমার প্রতি আক্রমণ করছে। আমার প্রাণ নাশের আজকে হয়ে যেত যখন তখন। গাড়িতে কি আপনি চড়েন না আপনার কনভয়ের গাড়ি? এইখানে আজকে মূলত আমার মেয়েরা ছিল, তারা ভেবেছিল আজকে বিভিন্ন জায়গায় আমরা পুজো করব, তারা সবসময় দু একদিন এসছিল, আজকেও তারা এসছে। সেই মেয়েদেরকে ভেবে আমাকেই ভেবেছিল পিছন থেকে। আর কয়েকটা সেকেন্ড যদি ওরা না বেরিয়ে যেত, ওদের তো কি হতো আমি জানি না। গাড়ির যা হাল অবস্থা হয়েছে একদম, এখানে গ্রামবাসীরা সাক্ষী রয়েছে। সব ইচ্ছাকৃত পিছন থেকে ফ্রেশ রাস্তা, গাড়িটা একদম সাইডে আছে, যেখানে কোনো কারো সমস্যা হওয়ার কথা নয়। গাড়ি যাবে গাড়ির মতন করে, কিন্তু ইচ্ছাকৃতভাবে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটানোর জন্য, আমাদের মানুষদেরকে যারা রয়েছেন মেয়েরা, তাদেরকে মারার জন্য, প্রাণ নাশ করার জন্য তারা কিন্তু এখানে এসেছিল। এবং দেখুন, এই ছেলেটা নিজেও স্বীকার করছে যে তৃণমূলের একজন কর্মী, তৃণমূলের কোনো পদে রয়েছেন। তাহলে বুঝতে পারছেন কি অবস্থা পশ্চিমবাংলায়। আমি একটা মেয়ে হয়ে আমার পরেও এখন এইভাবে অমানবিক অত্যাচার বলতে পারি। অবশ্যই করব। আমি তো সবে মাত্র ঘটেছে, আমার এখন হাত পা রীতিমতন কাঁপছে ভয়তে যে কী পরিস্থিতি। আমি এক বিজেপি প্রার্থী হয়েছি বলে বাগদায় ওরা বুঝতে পেরেছে যে জিততে পারবে না, সেই জন্য আমার প্রাণ নাশ করবার জন্য, আমাকে হত্যা করবার জন্য এই চক্রান্তগুলো করছে। এটা তো গ্রামবাসীরা প্রমাণ দেবে, এখানে তো কোনো লুকানোর কিছু নেই। তাকে দেখুন না একবার, সে এখনো পর্যন্ত গায়ে জামাটা পরে রয়েছে, তৃণমূলের জামা। এখনই ঘটনাটা ঘটলো, আমি এখনই জানাবো সব জায়গায়।